জুলাই আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রীসহ ১৩ আসামিকে। আসামিরা হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক ১ সচিব। এদিকে গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৪ বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। জাতীয় নির্বাচনের রূপরেখা না দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করে নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন ফখরুল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজয় দিবস কোনো দলের নয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দিবসটি সবার জন্য। এছাড়া আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পাবনার ঈশ্বরদীতে ওয়ালিদ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার রূপপুর মোড়স্থ ইউসুফ পাটোয়ারির গুলিতে নিহত যুবলীগ কর্মীর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই এলাকার ইউনুস সর্দারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্ক করে দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস। রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিয়েছেন রাশিয়ার এই নেতা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 11:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার।